গণেশায় নমঃ গণেশায় নমঃ গণেশায় ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু বিষ্ণু প্রমোদির কিংবা চরণ তিষ্ঠানে শত্রু নাই ক্ষতি করে সেই জন্য। ময়ূর পালক গোপালের মাথায় ময়ূর পালক দেখে ওঠা। ময়ূর পালক গোপালের মাথায় ময়ূর পালক। ভোরবেলা ময়ূর পালক দেখে ওঠা খুব ভালো। শ্রী গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব নমঃ। ওং রক্তং ভুজং সোনম শেষি জগতমুধিপং ভজামি পদ্মং দদা ভয়া বরাং মাণিক্যপুহং রণগুরু চিন্তিয়ত্ত। আমি আত্মা শান্ত সন্তুষ্ট দুর্ভকুটির মাঝখানে অবস্থিত। সত্যযুগে দেবতা ছিলাম, তেতায় দেহে ভানিছে দাপড়ে নিচে নেমে এসেছি। ওইতে ডিসচার্জ হয়েছি। সঙ্গম হয়ে শ্রেষ্ঠ কর্ম করবার জন্য অ্যান্ট হয়ে, ফেক হয়ে, স্নেক হয়ে, বার্ড হয়ে, মাংকি হয়ে উপরে উঠছে, উপরে উঠছে, উপরে উঠছে, উপরে উঠছে। উপরে একটা উল্টানো বৃক্ষ আছে, ঊর্ধ্বে মূল অর্ধ শাখা। সেই বৃক্ষের নিচে ভগবান শিব বসে রয়েছেন। প্রচুর জ্যোতি, প্রচুর জ্যোতি, প্রচুর জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। আমি বাবার সম্মুখে নিয়ে বাবার দুই ভুজনের মাঝখান থেকে আমি আমার দুই ভুজনের মধ্যে আমার নিজের মধ্যে পাওয়ার ভরে নিচ্ছি। প্রচুর পাওয়া, লাল হলুদ সবুজ আলো প্রচুর আলো, প্রচুর আলো বিচ্ছুরিত হচ্ছে। আমি ভরপুর হয়ে যাচ্ছি। আমার মাথার মধ্যে দিয়ে নিজের দিকে হঠার মধ্যে আমার পাওয়ার ভরছে, পাওয়ার ভরেছি, পাওয়ার ভরেছি, পাওয়ার ভরেছি, প্রচুর পাওয়ার ভরে নিচ্ছে। অন্তত পক্ষে 5 মিনিট এই পাওয়ারটা ভরে নেবেন। করোনা বিচার করোনা বিচার সকলি আগুন তুমি তো জানো, সকলি আগুন তুমি তো জানো, নাহি কোনো গুণ আমার। আমি এই পাহাড় ভরে উপরে গিয়ে পাহাড় ভরে নিলাম, নিচে নেমে এলাম। এখন পাহাড় ভরে রক্ত মুজম সোনম শেষে জগত মধি পং ভজামি পদং দদা ভয়া পরাং মানিক কুহং রং রচিত ওং জুম শাহ ওং জিম শাহ ওং বিষ্ণু ওং বিষ্ণু বিষ্ণু প্রভুদের কিংবা চরণ তিষ্ঠানে শত্রু করবো নাই ক্ষতিকে করে সেই জন্যে। প্রতিদিন বহু মুহূর্তে এইভাবে নিজেকে রিচার্জ করে নেবেন ফোনের মতো। আপনার গীতা পড়বেন, ঠাকুরের গান চালাবেন, আপনার ঘরে কোনো শত্রু ঘেঁষতে পারবে না। আপনি সমস্ত কাজে শক্তি পাবেন, পাওয়ার পাবেন। শ্রী গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব দাও আমারে, আমি করব তুমি দয়া ঠাকুর, তবে বুঝবো তোমার তুমি তো জানো, নাহি কোনো গুণ আমার, সগুণ প্রভু করুণা বিচার। ও মা সরস্বতী, মা সরস্বতী আমাদের আত্মজ্ঞান লাভ করতে সাহায্য করবে। মা সরস্বতী বিদ্যা দেবে, বুদ্ধি দেবে, সুমতি দেবে। সব থেকে বড় কথা, আমরা আত্মজ্ঞান লাভ করতে পারবো। আত্মজ্ঞান লাভ করতে পারলে আমরা বুঝতে পারবো আমাদের মানব জন্ম সার্থক কিনা, আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের কাজ কি, আমরা কি কি করব, এই ব্যাপারে আমাদের মা সরস্বতী আত্মজ্ঞান লাভ করাবে। আত্মজ্ঞান লাভ করাবে, আমাদের বিদ্যা দেবে। বিদ্যা দিলে আমরা মা লক্ষ্মীকে সত্যি ধরতে পারবো। বিদ্যা ছাড়া সব কিছুই বিদ্যা। পড়াশোনা হলো চরম মূল বিদ্যা। এছাড়া সমস্ত ক্ষেত্রে যত সেলাই পোড়াই সব কিছু হলো বিদ্যা। মা সরস্বতী আমাদের জ্ঞান দেবে সেসব বিষয়ে, মা লক্ষ্মী আমাদের অর্থ দেবে। তাহলে মা সরস্বতী মা লক্ষ্মী দুই বোন, দুজনকেই যেখানে মা লক্ষ্মী আছে সেখানে মা সরস্বতী আছে। তাহলে মা সরস্বতী মা লক্ষ্মীকে দেখাবার অর্থ আমার এটাই। আপনারা ভাববেন যে আমি কি দেখাচ্ছি, কিন্তু মা লক্ষ্মী মা সরস্বতীকে দেখাবার আমার এটাই কারণ হচ্ছে, মা সরস্বতী জ্ঞান দেবে, আর এই জ্ঞানের দ্বারা আমরা মা লক্ষ্মীকে ধরবো। এই জন্য আমরা মা লক্ষ্মীকে দেখাই প্রতিদিন।
গুরুকে দেখার অর্থ হচ্ছে গুরু সঙ্গ করা। আমি প্রতিদিন গুরু সঙ্গ করি। গুরু গীতা, গীতা গুরু, আমি গীতাকে গুরু হিসেবে মানি। আপনার বিপদে যখন তখন যে সে মরে যাচ্ছে, সমস্যা রোগাগ্রস্ত হচ্ছে মানুষ, সাই বাবা আপনারা যদি এইগুলো করেন, আপনাদের কোনো বিপদ আপদ আসবে না, কোনো শত্রু দমন হবে, সংকট মোচন হবে, সমস্ত সমস্যার সমাধান হবে। এই জন্য গুরু আমাদের জন্য গুরু সবই করছেন। গুরু হলো গুরু পিতা, গুরু মিতা, গুরুই সব। শ্রী গুরু, শ্রী গুরু, শ্রী গুরু, শিব গুরু, গুরু শিব। আত্মজ্ঞান লাভের পন্থা। আত্মজ্ঞান লাভ না করলে আমাদের মানব জন্ম বৃথা। সাই বাবা, শ্রী প্রভুপাদ। এই যে সাই বাবার কথা হচ্ছে, সাই বাবা হ্যাঁ, নিম গাছের নিচে বাবার পূর্বজন্মের গুরু সাই বাবা। আমার 3টে গুরু। গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, অনুকূল ঠাকুর, সাই বাবা। এই হলো অনুকূল ঠাকুর। আমি 3টি গুরুকে, গুরু আমাকে পথ প্রদর্শিত করে। মঠ মিশন সৃষ্টি করেননি, ভক্তরা তাদের প্রেম ও স্বভাব বশত সাই ভক্তমণ্ডলী গড়ে তুলেছেন এবং সাই ভজন। তাহলে আমি পরম চৈতন্য পড়ছি। ধ্যানটা কি? ধ্যানের মাধ্যমে নিরন্তর হৃদয় না, এটা হয়ে গেছে। ভগবদ্গীতায় কি বলা হয়েছে? ভগবদ্গীতায় আরও বলা হয়েছে যে নিরন্তর যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে ভগবানের সেবা করেন, যিনি নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে ভগবানের সেবা করেন, নিরন্তর যে মন্থন করছে, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। এই কৃষ্ণ ভাবনামৃত কি? এই কৃষ্ণ ভাবনামৃতটা কি? জীবাত্মা যেমন চেতনার মাধ্যমে তার সমস্ত শরীর জুড়ে বিরাজ করছে, তেমনি পরমাত্মা তার পরম চেতনার দ্বারা, পরমাত্মা হচ্ছে ভগবানের আত্মা, আর জীবাত্মা হচ্ছে প্রত্যেক জীবের দেহে যে আত্মা থাকে। জীব